কোয়ারেল যার মানে হচ্ছে ঝগড়া করা। কোয়ারেল এটার পর আমরা কখন কোন প্রিপোজিশন ব্যবহার করব। এখানে আমাদের দুইটা উদাহরণ দেওয়া রয়েছে। এখানে রয়েছে হি কোয়ারেল ড্যাশ হিজ ওয়াইফ, আরেকটা উদাহরণ রয়েছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কোয়ারেল ড্যাশ দ্য ম্যাটার অফ কাশ্মীর। এখানেও কোয়ারেল এটার পর আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, আর এখানে এই কোয়ারেলের পর আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব সেটা নিয়ে আমরা প্রায়ই কনফিউজড থাকি। আমরা মনে রাখবো কোয়ারেল এই ভার্বটার পর আমাদের কাছে দুইটা ক্ষেত্র আসতে পারে। একটা হচ্ছে কোয়ারেলের পর পার্সন থাকতে পারে, আবার কোয়ারেল সেটা হতে পারে কোনো ম্যাটার এর উপরে। যদি আমরা কোনো মানুষের সাথে ঝগড়া করা অর্থে বোঝায় তখন আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে কোয়ারেল উইথ। আর যদি কোনো ম্যাটার কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া করা বোঝায় তাহলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে কোয়ারেল ওভার। দ্যাট মিনস আমরা মনে রাখবো কোয়ারেল উইথ হচ্ছে কোনো পার্সনের সাথে যখন ঝগড়া করা অর্থে ব্যবহৃত হবে তখন আমরা ইউজ করবো হচ্ছে কোয়ারেল উইথ। আর কোয়ারেল ওভার সেটা আমরা ব্যবহার করে থাকবো কোনো ম্যাটার নিয়ে যখন হবে। তো আমরা এখানে এই দুইটা প্রশ্ন সলিউশন করি। এখানে রয়েছে হি কোয়ারেল ড্যাশ হিজ ওয়াইফ। তো এখানে পার্সনের কথা বলছে, যেহেতু পার্সনের কথা বলছে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে উইথ। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে হি কোয়ারেল উইথ হিজ ওয়াইফ। পরের উদাহরণটা ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কোয়ারেল ড্যাশ দ্য ম্যাটার অফ কাশ্মীর। এখানে কোনো ম্যাটার নিয়ে বোঝাচ্ছে দ্য ম্যাটার অফ কাশ্মীর। তাহলে কি হবে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কোয়ারেল ওভার দ্য ম্যাটার অফ কাশ্মীর।